ও চলে যাবে চলে যাবে পাঙাশ। এই আস্তে 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 হ্যাঁ পাঙাশ মেঘে দেয় সব ঘেরের না পুকুরের মাছ। তো বন্ধুরা আমরা আজকে ভিডিও করার জন্য এখান থেকে চিংড়ি মাছ নিয়ে যাচ্ছি, কারণ রাত থেকে আর জাল দেয়নি আজকে। এবার দেখুন কত বড় বড় চাওড়া চিংড়ি আছে, এইগুলো বড় হয়ে যাবে, যার জন্য এইগুলো নিতে হবে আমাদের। এগুলো আবার কেটা পুকুর থেকে ধরে নিয়েছে কে জানে। তো এই হচ্ছে মাছ সুমদা। তাহলে এই মাছ কি করতে হবে এখন নিয়ে? সাথে সাথে গাছে ফেলতে হবে নাকি? সাথে সাথে গাছে ফেলতে হবে না? তাই তুমি গাছলে আমি বাড়িতে ঘুরে আসি। আচ্ছা তো হয়ে যাবে তো? দেখো কতটা বর্ষি হবে তো? এই একটা সেট হয়ে যাবে। একটা সেট হয়ে যাবে? ঠিক আছে যাও তাহলে। তুমি তাহলে এখন সোজা গাছলাম, আমি তাহলে বাড়িতে ঘুরে আসি। বাড়ি গিয়ে 2-1টা কেমন মারবো মেরে কটা পুঁটি মাছ ধরে। ঠিক আছে তাহলে যাও। হ্যাঁ তো এখনই আমাদের সুকুমারদার কাছে চিংড়ি মাছ দিয়ে আসলাম। সুকুমারদা বড়শিতে চারা খাচ্ছে, আর আমি এই আমাদের এই গ্রামে সকালে একটু মাঠের দিকে এসেছি। দেখুন গ্রামের পরিবেশ সকালে কত সুন্দর লাগছে। এক্ষুনি যাবো সুকুমারদার ধারে, সবেই 8টা বাজে, 10টার দিকে যাব। তো দেখুন কত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশ এখন সকালের, পুরো একদম শান্ত গ্রাম আমাদের। সকালে কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, হালকা হালকা কুয়াশা রয়েছে, সূর্য উঠে গেছে, আরও কমে গেছে কুয়াশা। চারিদিকে জমিতে ধান রাখা হয়ে গেছে, গরমের ধান। এখনও কিছু লোকের বাকিও আছে, আর এইটা আমার ওই মাথা পর্যন্ত। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আর সুকুমারদা বেরিয়ে পড়েছি এই একটা ছোট্ট খালের ভিতর থেকে যাচ্ছি। সকালে মাছ নিয়ে এসেছিলাম, তো তারপর থেকে বাড়ি কিছু কাজবাজ করলাম, তারপর এখন এই বেরোচ্ছি। সামনে আমাদের সুন্দরবনের বিদ্যাধরী নদী। আমাদের সঙ্গে থাকুন আর দেখুন আজকে আমাদের কত কি মাছ পড়ছে। আমাদের সুকুমারদা ওপাশে দাঁড় বাইছে, আর এখানে আবার কারা কাঁকড়া ধরছিল, কোন দিকে গেছে ওরা। আর এই যে খালটা থেকে বেরিয়েই আমাদের সামনে বড় নদী। বন্ধুরা আমরা কিন্তু আমাদের ওই পার থেকে নৌকা বেয়ে বেয়ে এই পর্যন্ত চলে এসেছি। আমাদের বর্ষি ফেলাতে একটু দেরি হয়ে যাচ্ছে। এই যে দ্বীপটা, এই দ্বীপের মাথার দিকটায় চলে এসেছি। ওরা এখান থেকে ফেলে দাও, আর যা লাগবে না। হ্যাঁ আমি তো রেডি, নাও ফেলে দাও। তো আমাদের কিন্তু বর্ষি পড়ছে, আর এখন দাঁড়বা লাগবে এই পাশে। কতটা আছে দা এই সেটে? 130। তো আমাদের এই সেটে 130টা বর্ষি আছে এই পাশে। তো আমাদের এই যে প্রথম সেটে 130টা বর্ষি পাতা কমপ্লিট, আর এই পাশে এরকম 200 মতো আছে। তো এতে আমাদের 200 বর্ষি আছে। এবার এই সেট আমরা নদীতে ফেলবো। তো আমাদের এই যে দ্বিতীয় সেটের বর্ষি পড়ছে এবার। আর আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে বর্ষি ফেলাতে, বর্ষির সমস্ত কাজ করতে, যার জন্য তাড়াহুড়ো করে আমাদের বর্ষি ফেলানো হচ্ছে। দাদা ইট চলাইছে। আমি এই পাশে দাঁড় খাটিয়ে নিয়ে বসে আছি, কারণ একটু লেট হয়ে গেছে আমাদের। তো আমাদের এই যে পরের যে সেটের 200 বর্ষি ছিল, এটাও এখন পড়ছে। দেখুন এই পাশ থেকে হালকা হালকা করে পড়ছে সব। দাদা ইট চলাইছে, ইট ইট ইট। তো আমাদের সমস্ত বর্ষি কিন্তু নদীতে পড়ে গেছে। এবার এখানে আমাদের গ্রাফে বসানো হচ্ছে। দাদা ওইখানে একটা বর্ষি বাঁধে রয়েছে, দাও ফেলে দাও। যা বড় মাছ বাঁধে আসিস। তো বন্ধুরা আমরা কিন্তু এই একটা ককসেটের সাথে আমাদের নৌকা বেঁধে দিয়ে বসে আছি, আর সামনে প্রণাবদা আছে। তো বন্ধুরা আজকে আমাদের বড়শি ফেলাতে একটু দেরি হয়ে গেছে, তার আগে সবাই বড়শি ফেলে দিয়েছে। জানি না আজকে মাছের কি হবে,
তো আমরা এখন এই কক্সের কাছে বসে আছি, 1.5 ঘন্টা পরে বসে তুলবো, আমাদের সঙ্গে থাকুন। সুকুমার দা ওই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলো, এখন খাচ্ছে এই 11টার দিকে। তাহলে আজকে টিফিনে কী কী আছে? আলু সিদ্ধ আর বেগুন ভাজা। সুন্দর খাবার, খাইয়ে দেয় নাও, তারপরে বসে তুলতে যেতে হবে। তো তা কী হবে মনে হচ্ছে মাছের? মাছের ভাব এখন ঠিক বোঝা যাচ্ছে না, মরানিগঞ্জ চলছে তো। আর আমাদের আশেপাশে বলতে ও যে ওখানে প্রণাবদা আছে, আর সামনে বিশ্বদা আছে, এই সাইডে সঞ্জিতদা আছে পিছনে। তো এতক্ষণ আমরা সবাই এক জায়গা ছিলাম, 4টে নৌকা। তো এখন যাচ্ছি বসে তুলতে। তো বন্ধুরা, আমরা এক জায়গা 3টে নৌকা ছিলাম, আর এখন যাচ্ছি বসে তুলতে। সবাই বেরিয়ে পড়েছে, তো আমরা এবার যাচ্ছি, চলুন দেখি কত কি মাছ হয়। তো এখানে বিশ্বদা আছে, আর ওই পাশে প্রণাবদা আর সঞ্জয়দা আছে ওখানে, আর ওই সামনে আমাদের সঞ্জিতদা। দেখো বৌনিতে কি মাছ বাদে, খোঁজ যাচ্ছে না। এই যে আমাদের ছোল, এই সাইডে না ওই সাইডে না। কালকে তো একটা ছোট মাঝি ছিল নৌকায়, মাঝি ছিল আমার ভালো। আজকে দেখো কি হয়। কালকে আমার ছেলে মাঝি ছিল। তো এই যে আমাদের গ্রাফির দড়ি উঠে গেছে, তো দেখা যাক আমাদের বউনিতে কি মাছ আছে। বিশ্বদার বউনি হয়েছে? এখন বউনি হয়নি। এই তো এর কাঁকড়া খাইয়ে নাকি তো কি জানি রোগ মতো হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বউনির মাছ। কি কি খাইছি দেখি দেখি, ঘুরো ধরো দেখি কি হয়েছে ওখানে। কি জানে জালে তালে বেঁধেছিল ওই তোমার কভার পুরি, এ মনে জালে তালে বেঁধেছিল, সেটা ছাড়িয়ে গেছে। তো বন্ধুরা, আরো একটা চরগদা এসছে এখানে। চরগদা, এই গাগা ঠ্যাংরা, সরি। হ্যাঁ তো বন্ধুরা, এই যে আমাদের আর একটা গাগা ঠ্যাংরা উঠেছে। তোমার বসির মাছ? অবশ্যই অবশ্যই, কিছু করার নেই। সব মাছ ছাড়া গেছে। তো বন্ধুরা, আমাদের আর একটা চরগদা এসছে, ওই পরেরটা আছে, পরের বসিটা তোলো, পরের বসিটা উঁচু করো। হ্যাঁ পরে বসিতে আছে। তো দেখুন এই একটা মাছ, আর এর পরের বসিতে মাছ। এই যে বড় বড় মাছ সব, এই পরের বসিটা দেখো তো। কি গাগড়া তোলো দেখি, দুটো পরস্পর। এই তো আরেকটা আসছে। উঠেছে, এই যে সৎ সৎ একই সাইজে। তো এই যে এই মাছটা টাটকা মাছ, এখনই উঠলো আমাদের। তো বন্ধুরা দেখুন, আমাদের আরো একটা বড় মাছ উঠেছে। কিরা ও কাটি দিচ্ছ, কাটি দিচ্ছ, এমনি কথা বলুন না। তো আমাদের আবারও বড়শি টানা চলছে, আর সামনে প্রণাবদা সঞ্জয়দা আছে, ওরাও বড়শি টানছে। বিশ্বদার কি খবর? ও খালি তো দা। তো এই আমাদের বড়শি উঠে গেল 200 বড়শি, এখন 130টা বড়শি আছে। আজকে আমার লাইন আর ধরে এই দিত রে। 200 বড়শির মাছ এই যে আমাদের চরগদা, এই সব গাগা ঠাকরা আজকে আমার খোল খুলতে মাত্রই তো। তো বন্ধুরা, চলুন আমাদের পরের বর্ষগুলো সব তুলি। আর কি বলুন তো, আশেপাশে সবাই আছে, সবার সাথে কথা বলা হচ্ছে, মাছ ধরা হচ্ছে। সবারই যে খুব ভালো মাছ আছে তা না, আমাদের পরের সেটে বেশি মাছ হবে এরম সুকুমারদা বলছে। ওইটা আমার
তো আমরা কিন্তু আমাদের এই পরের ছোলটার কাছে যাচ্ছি, মামদাও আসছে আমাদের সাথে সাথে। ওইটা আমার। তো এই যে আমাদের লাস্টের 130টা বসি, এইগুলো তুলবো এবার। মাছ আছে? তো আমাদের এই যে গ্রাফি তোলার সাথে সাথে সুকুমারদা বললো যে মাছ আছে। সুকুমারদা কই? এই সুন্দর লাগতেছে তো। বন্ধুরা দেখুন মাছটা জলের থেকে খেলা করে বেড়াচ্ছে। বড় মাছ না এটা? এই সমস্ত মাছগুলো সব চরগদার মতন সাইজ, কিন্তু কিন্তু এগুলো সব গাগরা টাকরা। দেখো তো পরের বর্ষিটা কি হচ্ছে। খটাচ্ছে তো, খটাচ্ছে? মনে হচ্ছে সেরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাছের খট না তো ওটা? ওই মাছের খোঁট। এরই খট না? ডাঙা টাঙা একটা লোক নেই, কি খাই ফেলতেছে পুরোটা? পুরো খাই ফেলে। কত দূর খাইছো? বের করা যাবে? হ্যাঁ, মাছ আছে নাকি? কিরম খাওয়াচ্ছ? প্যাড়ি মাছগুলো এরকম যদি বেঁধে দিত। তো বন্ধুরা দেখুন মাছটা কত বড়, পুরো চরগদার মতন মাছ, বড় সাইজের। তো আমাদের আবারও বড়শি টানা চলছে। প্রথমে একটা মাছ উঠলো, তারপর আবার ওই বড়শি টানা শুরু। তোমাদের মাছ দেখা যাচ্ছে, টানো টানো। আবার একটা গাগরা টাংরা। ওই যে কানার মাছটা উঠেছে এক্ষুনি। প্যাড়ি মাছ আসছিল ওরকম জল তোলা দেখা যাচ্ছিল, ওই বসেছে এইরকম রাখলে। তুমি মাছ খোট পাচ্ছ না বল? একটা তারা মাছ বেঁধেছে। এটা কি খায় বসি নাকি এমনি বাঁধেই হবে? সুমদা, বসি খায় না এমনি পাশ দিয়ে আসা বাঁধে? বসি চারা থাকি, চারার ধারে আসে, এসে খাই ফেলে। জ্যান্ত রয়েছে এখনো। ও বন্ধুরা মাছটা একবার দেখুন, পুরো 1 কিলোর গায়ে চলে যাবে। মুখটা দেখুন দাদা ধরে রয়েছে মাছটা। সেই বড় মাছ, কোনো ঝামেলা করলো না মাছটা। তো 1 কিলোর বেশি হয়ে যাবে দা, প্রচুর বড় মাছটা। আজকে কিন্তু ভালো গরম আছে, দেখিস দা, ভালোই গরম লাগতেছে। আরো গরম করে দাও। হ্যাঁ হাওয়া নেই, দেখতে দেখতে পুরো গরমকাল চলে আসলো। আগের মাছটা পুরো 1 কিলো আর এটা পুরো 100 হবে না, না 10 গ্রাম। 10 গ্রাম হবে না। এই আরেকটা আছে। পরস্পর দুটো বসিতে মাছ কই এটা? আরে মাছের সাইজ, ও ছাড়ি দাও। সাইজ ছাড়ার কথা বললে হবে না। হ্যাঁ মাছ ছাড়ার কথা বললে হবে না। দেখো ওর পরেরটা কি আছে। মাঝে মাঝে একটা না দুটো তিনটে করে মাছ আসছে, তারপরে আবার একদম। এই বসি কই শেষ কই এর? এই বোতল আমার দোন হটে গেছে ওইদিকে। এই যে মাছ। তো বন্ধুরা ওই দেখুন আর একটা মাছ আসছে, গাগরা ট্যাংরা। তো বন্ধুরা নদীর জল এতই পরিষ্কার যে অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে দুটো বসে আগে পর্যন্ত দেখতে পাচ্ছি যে মাছ আসছে কিনা। প্রচুর শান্ত নদী, যেমন তেমনই হচ্ছে এর জল পরিষ্কার। এক্সট্রা আসতে যাচ্ছে এইখানে ভারী ঠিক না তো, আসতে পারছি না। মাছ আসতে নাকি দিন ভাই সেদিনের মতন চলে গেল এক্সট্রা। বসে শেষ মনে হয় এখানে। শেষ তো। তো এখানে আমাদের এই ককসেটের যে ছোল দেওয়া থাকে না, ছোলের নিচে যে কাঁচি, কাঁচি দিয়ে বেঁধেছে বসি। প্রায় বসি সব সোজা হয়ে গেছে,
আর নিচে থেকে দেখি কি বেঁধে আসে, ছাড়া যে কই দেখি বসিটা দেখি কিরকম অবস্থা, সোজা হয়ে গেছে, কেউ বাদ দিতে ওটা। তো চলুন ঘাটের দিকে যাই, মোটামুটি মাছ হবে না ভাবছিলাম, তাও 3-4 কিলো মতো মাছ হয়েছে। ঘাটের দিক গিয়ে সব মাছ বের করব, তখন দেখবো যে কতটা মাছ হয়। তো চলুন আমাদের সঙ্গে ঘাটে চলুন। সঞ্জিতদার কাছে ফোন নেই না, শোনা এত কী মাছ পাচ্ছে, অত দেরি হচ্ছে সঞ্জিতদা, না ওইগুলো সব টুকটাক গোছায় নাও। তো বন্ধুরা আমরা এই খালের ভিতর ঢুকে গেছি, আর আমাদের নৌকা এই খালে ঢুকানো হচ্ছে কারণ নৌকা তুলে দেবো। এই মরানিরগঞ্জ চলে এসছে, বেশ কদিন আমরা মাছ ধরবো না, যার জন্য এখানে নৌকা তুলে দেবো এখন। তো আমরা এই ঘাটে চলে এসেছি, আমাদের নৌকা বাঁধা হয়ে গেছে। দাদা মাছগুলো তোলো সুমন দা, কি ক্যারেট ধরে তুলবো নাকি? তাহলে তোলো যেভাবে সুবিধা হয়। এইটা একটু উঁচু করে দেখি সুমন দা, সব এরকম সাইজ যেটা পাইছি। হ্যাঁ তো বন্ধুরা দেখুন এটাই আমাদের সব থেকে বড় মাছ। হ্যাঁ নাও তোলো। 6টা। তো এই হচ্ছে আমাদের সব মাছ তোলা হচ্ছে। আর আছে নাকি? আর একজন আছে না, ওর থেকে ছোট, ওই কিলো দিনই হবে না টোটাল। ও বাবা, তো বাচ্চা পড়েছে মনে হয় মাছে। বিষাক্ত সাইজ। তো এই হচ্ছে আমাদের টোটাল মাছ। এই মাছটা বিশাল বড় মাছ না, আর ওর উপরেটা আরো বড় মাছ। ওটা 1 কিলোর উপর হবে। হ্যাঁ 1 কিলো, ওইটা এমনি 1 কিলোর উপরে। 1 কিলো না, ব্যাগে ধুয়ে দাও। না তো বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেছে, এবার বাড়ি থেকে যাচ্ছি। ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানান এই ভিডিও আপনাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।